দুস্থ ও অসহায় মানুষদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ার কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রকল্প চালু করেছিলেন, কিন্তু সেই প্রকল্প থেকে বঞ্চিত পুরুলিয়ার বাউরি সমাজের একাংশ। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে তাদের কোনো রকমে দিন কাটছে। দীর্ঘদিন ধরে তারা পাচ্ছেন না আবাসের টাকা, তাই এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার বাউরি সমাজের মানুষজন। সমাজের পিছিয়ে পড়া জনজাতির মধ্যে অন্যতম বাউরি সমাজের মানুষজন। দরিদ্র সীমার নিচে থাকেন তারা। সম্প্রতি বর্ষাতে অনেকেরই বাড়ি ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে ভাড়া বাড়িতে থাকছেন অনেকে। ভাড়া বাড়ির টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই পুরুলিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাউরি সমাজের মানুষজন। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু তাদের অবস্থা পরিবর্তন হয় না। চরম কষ্টের মধ্যে দিন কাটে তাদের একটাই চাওয়া, অতি শীঘ্রই তাদের আবাসের টাকা দেওয়া হোক, যাতে অন্তত তারা মাথা গোঁজার ঠাঁইটুকু পান। যখন ঘোরার নিয়ে বলছে তখন দলিল চাই, পর্চা চাই। আমরা গরিব মানুষ, যদি আমরা দলিল করতে পারি তাহলে আমরা ঘর কেন চলছে? গরিব মানুষ, আমরা 200 টাকা রোজগার করি, 200 টাকা রোজগার করি, 200 টাকার মধ্যে আমরা মানুষের টাকার জন্য বাউরি সমাজ লড়ছেন, মানুষের টাকার জন্য বাউরি সমাজ লড়ছেন, লড়বে বাউরি সমাজ আমার জন্য ঘরের টাকা দিতে হবে। রাজ্য সরকারের তরফে বাউরি সমাজের মানুষদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত। তার মধ্যে অন্যতম আবাস যোজনা। প্রধানমন্ত্রী এই আবাস যোজনার ঘর না মেলায় এবার পথে নামতে বাধ্য হয়েছেন বাউরি সম্প্রদায়ের মানুষজন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর। বাউরি সমাজের একটা বিক্ষোভ সমাজ রয়েছে মিউনিসিপ্যালিটিকে ঘিরে। বাউরি সমাজ তফসিলি জাতি কল্যাণ সমিতির উদ্যোগে কালকে একটা ডেপুটেশন দিতে এসেছিলেন যে সমস্ত আবাস যোজনায় ঘর আটকে আছে তার টাকা অবিলম্বে দিতে হবে। আমরা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছি যে টাকা আমরা আটকে রাখিনি, টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং সম্প্রতি সংবাদ মাধ্যমে এই খবর বার হয়েছে, সেই পোর্টালের নিউজ আমরা তাদের কাছে পড়ে শুনিয়ে দিয়েছি যে এতদিন ধরে বেঙ্গলের বিজেপি ইউনিট, তারা বিশেষ করে শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার, তিনি বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে জমা করেছিলেন। কেন্দ্রের টিম এসেছিল, খতিয়ে দেখেছে, কোনো বিষয়ই তারা এই রিপোর্ট খুঁজে পায়নি, কোথাও কোনো দুর্নীতির বিষয় নেই। সম্পূর্ণভাবে আবাস যোজনা নিয়ম অনুযায়ী কাজ চলছে। তবু রাজনৈতিক অভিসন্ধির জন্য টাকা আটকে রেখেছিল। অবশেষে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই টাকা 190 কোটি টাকা উনি রিলিজ করে দিয়েছেন। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিল বাংলার প্রতি বঞ্চনা, বৈষম্য, রাজনৈতিক অভিসন্ধি এবং বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখে রাজনীতি করা, এটা প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়েছে। এই বিষয়টাই আমরা কালকে বাউরি সমাজের যারা এসেছিলেন নেতৃত্ব, তাদেরকে জানিয়েছি এবং আপামর জনসাধারণকে আমরা জানাচ্ছি যে শুধুমাত্র কেন্দ্রের বিষয় ছিল এটা, কেন্দ্র টাকা আটকে রেখেছে। কারণ এখন সিস্টেম ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কেন্দ্রের থেকে সরাসরি টাকা যায়। এই টাকা রাজ্য সরকার আটকে রাখতে পারে না, এই টাকা পৌরসভার আটকে রাখার ক্ষমতা নেই। সরাসরি কেন্দ্র টাকা ছাড়লে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা চলে যাবে।